সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ মেরামত করা সম্ভব না হয় ভাঙন পয়েন্ট দিয়ে পানি ঢোকা অব্যাহত রয়েছে। সাতক্ষীরা সদর এবং তালা উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৪০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ভেসে গেছে ৬,০০০ মৎস্যঘের এবং ১,৫০০ পুকুর। তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত। সাতক্ষীরা থেকে মনিরুজ্জামান তুহিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফে ইসলাম হিমু। টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার বেতনা নদীর প্রায় ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে ৩টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে গেছে ৬,০০০-এর বেশি মৎস্যঘের, ৪,০০০-এর বেশি পুকুর, কাঁচা বাড়িঘর, আবাদি জমির ফসল সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে হতাশায় পড়েছেন হাজারো কৃষক। দুর্বিষহ জীবন পার করছেন তারা। পানি উঠে গেছে, আমরা এখন জলবদ্ধ হয়ে আছি। এখন চুলোয় পানি উঠতেছে, রান্না করে খাতে পারতেছি না। ছেলে মেয়ে সব অসুস্থ হয়ে পড়েছে, পেট লেপ দিছে, বমি জ্বর। রান্না বান্নার সমস্যা, যে কাটেনি জ্বালাবো, সে কাঠ আনার জন্য সমস্যা, মানে বাজার ঘাট করতে যাবে সমস্যা, মনে করেন পায়ে সব চুলকানেও বেঁধে দিতে মানুষের। বাচ্চা কাচ্চা নামানি দিতিস না নিছি, ছাগল গরু দুটা আছে নেই, হাঁস মুরগি দুটা আছে নেই, তাও ছেড়ে দেওয়া যাচ্ছে না পানির জ্বালায়। আর এখনো যদি এই অবদার বাঁধ, এই বাঁধ যদি এখনই বাঁধা না হয়, তাহলে আজ একদিনের ভিতরে আর যা ছিল যে সমস্ত এলাকা নতুন করে প্লাবিত হবে তা আরো ধ্বংস হয়ে যাবে। ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় এবং অবদা যারা প্রশাসনিক আছে কর্মকর্তা, তাদেরকে আমি অনুরোধ করতেছি এখনই আমাদের জন্য এই বেড়িবাঁধটা আজকের মধ্যে জন্য আমাদের বাধা চেষ্টা করে। এদিকে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ বল্লি, জিওরোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ড নদী ধরনের কাজ করছে, এগুলো আমরা কেটে দিয়েছি। আশা করছি পানি আসলে পরিমাণ অনেক বেশি, তারপর আশা করছি আজকে বিকালের মধ্যে পানি টানা শুরু করবে এবং আমরা মোটামুটি একটু স্বাভাবিক জোনে বা একটু সিকিউর জোনে যেতে পারবো। দ্রুত বেড়িবাঁধ মেরামত করে জলাবদ্ধতার কবল থেকে জনগণকে রক্ষার দাবি স্থানীয়দের। আরফে ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।